কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি আবু বকর আল বুখারী। হুজুর আলোচনা রাখছেন হযরত মাওলানা মুফতি আবু বকর আল বুখারী, ইমাম ও খতিব, সচিব বাড়ি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على محمد ابن عبد الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم عن اللغو معرضون. محبت نماز درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. লক্ষ কোটি শুকর ও সুজুদ সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টিকুলের নেতা, বিশ্ব জগতের গৌরব, দু জাহানের প্রাণ পুরুষ রাসূলে আরবি জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আমরা যে মাসের ভিতরে আছি, যে মাসে আছি, আরবি মাস হচ্ছে রজব মাস। ইংরেজিতে ডিসেম্বর মাসের 30 তারিখ। আপনাদের খেদমতে ডিসেম্বর মাসের 31 তারিখ 31st নাইট। অপর দিক থেকে রজব মাস চলমান, রমজানুল মুবারক আসন্ন। দুইটা সমন্বয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজ সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, তামাম ওয়ার্ল্ডে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুসলিম সহ প্রত্যেকটা গোষ্ঠী চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। আগামীকাল 12টা বাজে ঘন্টার কাটায় থাকবে 12, ঘন্টার কাটায় থাকবে 0, এরকম মিনিটের কাটায় থাকবে 00, সেকেন্ডের কাটায় থাকবে 00। সেই সময় গোটা বিশ্বের সমস্ত
দল, সমস্ত গোষ্ঠী সবাই আধা জল খেয়ে মাঠে নামবে, পাগল পারা হয়ে যাবে, আল্লাহর নাফরমানিতে গোটা আকাশ বাতাস প্রকম্পিত করবে। বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য এই মঞ্চ থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের দরবারে, মুসলমানদের যুবকদের কর্ণকহরে দ্বীনের আওয়াজ, কোরআনের বাণী, আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী পৌঁছায় দিতে চাই সকলের সামনে। আল্লাহর পয়গম্বরের কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা সরাসরি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত উদযাপন করার জন্য শুধুমাত্র একটি রাত নয়, প্রতিটা দিনের প্রতিটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমানকে পালন করার জন্য বলেছেন। ঠিক না বা ঠিক? মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে সূরা কদর নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এই মুসলমানেরা, তোমাদের 31st নাইট লাগবে না, ওইটা গেলে আমার নাফরমানি হবে, আমার ভূমিকম্প তোমাদের উপর আসবে, আমার গজব তোমাদের উপর আসবে, তোমাদের যে রহমত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বলে, এই আল্লাহ তাআলার রহমত, সালাম, শান্তি, বারাকা, এই সব যেই রাত্রে নাযিল হয় সেই রাতের নাম হচ্ছে কোরআনের ভাষায় লাইলাতুল কদর। ঠিক না বে ঠিক? এজন্য গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা তারা লাইলাতুল কদর আদায় করবে, লাইলাতুল কদর পালন করবে, শবে বরাত পালন করবে, দুই ঈদের রাতগুলো পালন করবে। তাদের জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে 31st নাইটের যে উদ্ভাবনা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো আমদানি করার, এগুলো বাস্তবায়ন করার কোনো অপশন ইসলামে নাই। মুহতারাম হাজিরিন, এজন্য 31st নাইট ডে এটা পালন করার জন্য, উদযাপন করার জন্য তাম ওয়ার্ল্ডে সমস্ত মানুষেরা তারা আধা জল খেয়ে মাঠে নেমেছে। তারা এই দিনটাকে, এই রাতটাকে, এই সময়টুকুকে পালন করার জন্য তারা এমন ভাবে উৎপেতে আছে যে যখন বলে 0000 আওয়ার হবে, সেই সময় তারা এরকম উল্লাসে, আতশবাজিতে, নির্লজ্জ, ল্যাংটামিয়ার, উলঙ্গপনার, বেহায়াপনাতে তারা মত্ত হয়ে যাবে। ঠিক না ভাই ঠিক? মুহতারাম হাজিরিন, এই 31st নাইট ডে এ বিষয়ে কিঞ্চিত আপনাদেরকে বলি। 31st নাইট ডে এই সম্পর্কে যখন আপনি গুগলেও সার্চ করবেন, গুগলেও যখন আপনি অনুসন্ধান চালাবেন, তখন দেখবেন যে জানুস লেখেও যদি গুগলে আপনি লেখেন, সার্চ করেন কিংবা মুখে বলেন, তাহলে আপনাকে দ্বিমাথা একটা মূর্তি চলে আসবে। এই মূর্তি ইতিহাস পড়েন, ইতিহাসের পাতা উল্টালে দেখবেন, ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় জানুস নামে একজন রোমীয় তাদের পৌত্তলিকদের একটা মূর্তি, প্রতিমার নাম হচ্ছে জানুস, যার সামনের মুখ আছে, সামনের মুখ কমপ্লিট, এবং পিছনের মুখ আছে, মাথা হবে একটা, মুখ আছে দুইটা। তো তাদের পৌত্তলিকদের তাদের বিশ্বাস হলো যে সারা বছর, বিগত বছর আমরা যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, এই সবগুলোর জন্য অনুশোচনা করতে হবে। সেটা কিভাবে? আতশবাজের মাধ্যমে, সেটা কিভাবে? উলঙ্গপনার মাধ্যমে, সেটা কিভাবে? বেহায়াপনার মাধ্যমে, সেটা কিভাবে? নির্লজ্জ প্রদর্শনের মাধ্যমে। পিছনের মুখের সামনে গিয়ে তারা এরকম ভাবে তাদের কালচারগুলো, তারা আদর্শগুলো বাস্তবায়ন করে। আর যখন এটা চলে কতক্ষণ পর্যন্ত? যখন এই 31st আগামীকাল রাত 12টা 0000 আওয়ার পর্যন্ত তারা পিছনের দিকে
পিছনের মুখের দিকে তারা এরকম আবেদন, এরকম উলঙ্গপনা, বেলাল্লাপনা, বলে নির্লজ্জ, এগুলো তারা প্রদর্শন করতে থাকে। এরপরে তারা যখন এরকম 000000 আওয়ার চলে আসে, তো তখন তারা আবার সামনের দিকে দৌড়ায়। পিছনে ছিল, এবার সামনে আসে, আর এসে তারা তার সামনে, মূর্তির সামনে তারা কি করে, এরকম ভাবে ওই আগের মতো নির্লজ্জ, বেহায়াপনা, উলঙ্গপনা, তাদের যে কালচার, তাদের যে আদর্শ, এই সবগুলো তারা সামনের দিক থেকে আবার পেশ করে। এগুলোর মাধ্যমে তারা মনে করে যে আগামী বছর ওই জানুস, এই মূর্তির হাতেই তো আমার ইজ্জত, আমার সম্মান, আমার রিজিক, আমার হায়াত, আমার মৌত। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন। মূর্তির হাতে যেহেতু আমার এই সব কিছু, তাহলে মূর্তির কাছে আমাকে চাইতে হবে, মূর্তির কাছে আমাকে চাইতে হবে। এ কারণেই তারা মূর্তির কাছে এসে এই সবগুলো তারা চাইতে থাকে এবং নির্লজ্জ এগুলো তারা প্রদর্শন করতে থাকে। মুহতারাম হাজিরিন, আচ্ছা বলুন, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ও যুবক, তোমাকে ইসলাম থেকেই থাকতে হবে, ইসলামের ভিতর থেকেই সব গ্রহণ করতে হবে। ইসলামের যে ইজ্জত আবরু, ইসলামের ঐতিহ্য যা যা আছে সব কিছু তোমাকে গ্রহণ করতে হবে। পত্তলিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদের থেকে একটা ধার করার সুযোগ তোমার ইসলামের ভিতরে নাই। কারণ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। তুমি হাসতে চাও, ইসলামের ভিতরে আছে। কাঁদতে চাও, ইসলামের ভিতরে আছে। আনন্দ করতে চাও, ইসলামে আছে। তুমি যা যা করতে চাও, ইসলাম সবকিছু আছে না নাই? তবে আমাদের যুবকরা বলবে, হুজুর, তারা যে আনন্দ করে, 31st নাইটে তারা যে উল্লাস করে, আতশবাজি করে, আমরা সেগুলো করতে চাই, তাদের মতো করতে চাই। আমি বলবো, আরে বোকা, তুমি তাদের মতো করতে চাও, এটা তো একটা ধর্ম, তাদের একটা ধর্ম, আমাদের একটা ধর্ম। তুমি যখন ছোট ছিলে, তোমার রুচি আর তোমার আব্বুর রুচি এক ছিল না। কিভাবে? তোমাকে তোমার আব্বু অনেক গাড়ি কিনে দিয়েছে, এরপরেও তুমি আবার গাড়ির আবেদন করেছো। তোমার আব্বুর গাড়ি ভালো লাগে নাই, কিন্তু তোমার আবেদনের কারণে তোমার আব্বু তোমাকে গাড়ি কিনে দিয়েছে। সেই সময় তোমাকে উন্নত মানের ভিআইপি খাবার খাওয়া ততটা মজার ছিল না যতটা মজার ছিল তোমাকে গাড়ি কিনা এবং গাড়ি নিয়ে মজা করা। ঠিক না বা ঠিক? কিন্তু এই লোকটাই যখন যুবক হয়ে যায়, ঘুরতে মনে চায়, এই লোকটাই যখন আরেকটু বয়স বেড়ে যায়, ভিন্ন কিছু মনে চায়, বোঝা যাচ্ছে মানুষের পরিবর্তন ঘটে, বোঝা যাচ্ছে মানুষের বলে রুচির ভিন্নতা আছে, মজার ভিন্নতা আছে। যুবক যেটা পছন্দ করে, মুরব্বী সেটা পছন্দ করে না, মা যেটা পছন্দ করে, মেয়ে সেটা পছন্দ করে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সমস্ত মুসলিম যুবকেরা 31st নাইট ডে নামে নির্লজ্জতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, তাদের ল্যাংটামি যেগুলো তারা আমদানি করতে চায়, ধার করতে চায়, তারা মুসলমানদের ঘরে জন্ম হতে পারে, তাদের ডান কানে আযান আর বাম কানে ইকামত হতে পারে, তারা এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে কামেল, পরিপূর্ণ ইমানদার হতে হবে। আর এই কারণেই আমাদের যে 31st নাইট ডে আসতেছে, এই রাত্রিতে আল্লাহ তাআলা যেভাবে পালন করতে বলেছেন, অর্থাৎ ইশারের পরে বেশি কথা না বলে ঘুমিয়ে যাওয়া, তাহাজ্জুদ পড়া, দোয়া দরুদ পড়া, ঘুমের দোয়া পড়া এবং শেষ রাত্রে আল্লাহর কাছে ক্রন্দন করা, এগুলোই আমাদের করতে হবে। বুখারীর 1145 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর আমাদেরকে এইটাই শিখিয়ে দিয়েছেন। তাহলে আজকে নসিহত হচ্ছে 2025 সনের শেষ 26 সনের নসিহত হচ্ছে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা, মুসলিম যুবকেরা, মুসলিম যুবতী, তরুণ তরুণী, তাদের জন্য বুখারীর বর্ণনা 1145 নম্বর হাদিস,
শেষ রাত্রিতে তারা আল্লাহর কাছে ক্রন্দন করবে। 31st নাইট করে গোটা বিশ্বকে, বিশেষ করে বাংলাদেশকে ভূমিকম্পতে রূপান্তরিত করবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ নসিহতগুলো আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।